হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আমরা এসেছি, তাই কাকিমা সজনে খাড়া সবাইকে ভাগ করে দিচ্ছিল। নিয়ে এবার আমরা বাড়ি চলে যাবো। আর এই যে বাড়িটা দেখছো, এখানেই আমার ছোটোবেলাটা কেটেছে। ছোটোবেলাকার অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। হ্যাঁ, বাড়িটা এরকম ছিল না আগে, রেনোভেট হয়েছে। আর এই যে আমার দুই সখীকে নিয়ে আমি এখন যাব আমার বাড়িতে। এবার বাড়ি এসেই আমি চলে এসেছি মিষ্টির দোকানে, আমি আর দাদু। যা গরম পড়েছে তাই ভাবলাম একটা দই নিয়ে যাই। তাই দই নিতে এসেছিলাম। দই নিয়ে দুপুরের লাঞ্চ করে ঘুম থেকে উঠে আমরা সবাই খাচ্ছিলাম পেঁপে। আর এদিকে রাতের ডিনারেরও প্রস্তুতি চলছিল, মারা সব প্রস্তুতি করছিল। তারপর হঠাৎ সবাই প্ল্যান করলো যে আজকে যাব দাড়িবেড়া মন্দিরে পুজো দেখতে। তাই মা পিসি সবাই রেডি হয়ে নিল। মা আবার পিসিকে লিপস্টিক লাগিয়ে দিল। এদিকে আমরা সব ওয়েট করছি, বাবারা এলেই বেরিয়ে যাব। সবাই যখন একসঙ্গে থাকে তখন আমাদের বাড়িটা একদম জমজমাট হয়ে ওঠে, অনেক মজা করি আমরা একসঙ্গে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দাড়িবেড়া কালী মন্দিরে। আর এদিকে মা বাবা গেছিলো একটা কাজে, এখনও পর্যন্ত মা বাবা পৌঁছাতে পারেনি। তাই আমরাই সবাই মিলে একসঙ্গে বসে পুজো দিলাম। আগের দিন এসে আমি পুজো দিতে পারিনি, তাই মনটা একটু খারাপ হয়েছিল। কিন্তু মা আরও বেটার প্ল্যান করে রাখে সব কিছুর জন্য। তাই মা চেয়েছিল হয়তো আমরা ফুল ফ্যামিলি এসে একসঙ্গে সন্ধ্যা আরতি দেখব, একসঙ্গে পুজো দেব। তাই সেটাই হলো। আমরা তো আর মায়ের বিরুদ্ধে কিছু করা সম্ভব না, তাই সেইটাই হয়েছে যেটা চেয়েছে মা। তারপর এদিকে বাবা মা সবাই এসেছে, আমরা একসঙ্গে বসে সবাই মিলে মায়ের সন্ধ্যা আরতি দেখলাম। অনেকটা টাইম সবাই একসঙ্গে কাটালাম। তারপর সব একটু ফটো সেশন হলো। সব কিছু হওয়ার পর তারপর দেখলাম এখানে প্রসাদ বিতরণী হচ্ছে, তাই আমরা সবাই প্রসাদ নিলাম। তারপর মায়ের প্রসাদ খেয়ে আমরা বাড়িতে গেলাম। আর যাওয়ার পথে ফুচকা নিয়ে গেলাম। তো টাটা।